হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। তো আমি অঙ্কিতা, চলো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে স্কিপ না করে। তো দেখো সকালবেলা উঠে পড়েছে আমার পুপু সোনা, দেখো এখন জামা চেঞ্জ করে নিয়েছে। মানে পুজো, গোপালের কিন্তু স্নানও হয়ে গেছে সকালবেলা, যেহেতু আমি পুজো করছি না প্রায় 3-4 দিন হয়ে গেল, মা পুজো করছে, তাই সকালবেলাতেই মা কিন্তু স্নান সেরে ঠাকুর পুজোটা করে নিচ্ছে। কারণ ঠাকুর পুজোটা যদি সকালবেলায় মানে করে নেওয়া হয় না, তাহলে অতটা চাপ থাকে না। যেমন 3টে ঠাকুরকে স্নান করানো, তাদের খেতে দেওয়া, এটার তো অনেক টাইম লাগে, তাই এটা সকাল টাইমে করে রাখলে চাপটা কম থাকে, শুধু দুপুরবেলা ভোগ দিলেই হয়ে যায়। তো দেখো সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ওখানে মহাদেব আছে, এখানে গোপু আছে, আর আজকে কিন্তু মা নকুনদানা দিয়ে পুজো করেছে, যেহেতু প্রত্যেক দিনই বিস্কিট টিস্কিট দেওয়া হয়, ওই জন্য আজকে নকুনদানা দিয়েছে। তো চলো কাজবাজ কিন্তু শুরু হয়ে গেছে, এখন প্রায় সকাল 10টা বাজে। এই যে এখানে মা কিন্তু ইলিশ মাছ নিয়েছে আজকে, মানে এটা ছোট ছোট ইলিশ, এটা আদৌ ইলিশ কিনা আমি জানি না। তো এই মাছগুলো মা আজকে নিয়েছে, এটা আজকে রান্না হবে। আর ইলিশ মাছ হলো আমার 2 চোখের বিষ গাইস, ইলিশ মাছের গন্ধ আমার সহ্য হয় না, আর ইলিশ মাছ আমি খাইও না। আমি যদি কারোর সামনে বলি না আমি ইলিশ মাছ খাই না, সে আমাকে তো মারতে লেগে যায়, বলে বাঙালির এত ভালো একটা মাছ, দামি মাছ, তুই এটাই খাস না। কিন্তু বিশ্বাস করো গাইজ, আমি সত্যিই ইলিশ মাছ খাই না, আমি পছন্দই করি না। তো চলো ঠাম্মি কি বলছে একবার দেখে নিই। তোলা পিসিকে তোলা, পিসিকে তোলা, পিসিকে তোলা, পিসিকে তোলা, ওদেরকে পিসি, ওদেরকে পিসি, 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 পিসি। হাই বন্ধুরা, একটা খুশির খবর আছে। আমার নাতনির 16 বছর বয়স হয়ে গেল। এর মধ্যে একদিনও আমি অভিমান করিনি, কিন্তু আমার বড্ড অভিমান হয়েছে। আমি কিছুতেই ওর সঙ্গে আর কথা বলতে চাইছি না। হ্যাঁ, এটাই আমার কথা, তোমাদেরকে জানিয়ে দিলাম। আমি হয়তো আর নাও আসতে পারি ক্যামেরায়। বাই। পিসিকে আনিনি আনেনি আনিনি ভয়েস বন্ধ করে দিবি। বেন্দি হয়তো ভালো হয়নি, ভালো না হলে আমি কি করবো? পেঁয়াজ নাকি দাও তো পেঁয়াজ। সো গাইজ এখন দেখো বেলা বাজে 12:30, আমাকে 8:30টায় শুটিংয়ের টাইম দিয়ে এখন তাদেরই আসার নামবন্ধ নেই। আমি তো আর একটু হলে রীতিমতো জামা চেঞ্জই করে ফেলছিলাম, তারপরে হঠাৎ ফোন করে বললো যে রাস্তায় আসো। আমি তো খুবই রাগারেগে গেছি, এত লেট কিভাবে হয়। অন্যদিকে আমি একটুখানি লেট করলে আমাকে বকা শুনতে হয়, এটার তো শোধ আমি তুলবই গাইজ। যাই হোক, আজকে একটা ভালো ভিডিওর শ্যুট আছে অনেক দূরে, বের বানিয়া টান্নে ওই সাইডে যেতে হবে। তো আমার জিন্স টপ পরে আজকে কিন্তু আমি হালকা মেকআপও করেছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আইলাইনার কাজল, বেশ ভালো মেকআপ করেছি আজকে। আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো শুটিং স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কাকা যাচ্ছে আমার সাথে। এই যে শ্যুট কিন্তু রীতিমতো চালু হয়ে গেছে, এখন মিউজিকের শ্যুট চলছে আমার একার, এরপরে আমার যে হিরো পলাশবাবু ওরও শ্যুট রয়েছে। তো এখানে একটা শ্যুট কমপ্লিট হলো, এরপরে আর একটা শ্যুট হবে। তো এই যে এখানে কিন্তু আরও একটা ভিডিও শ্যুট হচ্ছে, মানে ক্যামেরাটা অন্যজন ধরেছিল। তো দেখো লাস্টে আমি কার সাথে বিয়েটা করি, এখানে কিন্তু আমি বিয়ে করে ফেলবো গাইজ। তারপর দেখো গাইজ, তোমাদের অঙ্কিতা কিন্তু বিয়ে করে নিল, রীতিমতো পলাশের গলায় আমি মালাটা পরিয়ে দিলাম। তো দাঁড়াও তোমাদের লাস্টবার আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখো তোমরা। এই যে গাইজ আমাকে বিয়ের লুকে কেমন লাগছে জানিও, পুরো কিন্তু আমাকে বউ সাজিয়ে দিয়েছিল, শাড়িটাও কিন্তু মায়েরই শাড়ি, আমাকে সম্পূর্ণ মেকআপ করে দিয়েছিল আমার ফ্রেন্ডরা আর বোনুরা। তো নায়ক আর নায়িকাকে কেমন লাগছে, মানে বর আর বউকে কেমন লাগছে জানিও। আর গাইজ তোমাদের কিন্তু সকলের নিমন্ত্রণ থাকলো, আমার বিয়ের ভোজটা এসে খেয়ে যেও আমার বাড়িতে। আমি তো পালিয়ে গিয়ে বিয়ে করেছি, ওই জন্য তোমাদের ভোজটা দিতে পারিনি, এখন যেহেতু শ্বশুর বাড়িতেই রয়েছি, তো আমার বিয়ের ভোজটা খেয়ে যেও, অবশ্যই তোমাদের বিয়ের ভোজ খাওয়াবো। ক্যামেরাটা না ঠিকঠাক ধরতে পারিনি, ওই জন্য ওলট পালট হয়ে গেছে, কিছু মনে করো না। তোমরা কি ভাবছো আমি বিয়ে করে নিয়েছি? একদমই না, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? সবে 17 বছর বয়স হলো, এই বয়সে বিয়ে করে মরবো নাকি? এখন কে বিয়ে করবে ভাই? আরে বাবা, প্র্যাঙ্ক ভিডিও ছিল ওটা, মানে আমাদের শুটিংয়ের ভিডিও ছিল। তো একটু ভালো করে সেজেছিলাম বলে তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করলাম যে আমি বিয়ে করেছি। আমি বিয়ে করলে তোমরা তো জানতেই পারবে, আমার বিয়ের ভোজটা অবশ্যই পাবে।
তো তার জন্য অনেক বছর ওয়েট করতে হবে, এখনও 5-6 বছর দেরি আছে। এত তাড়াতাড়ি বিয়ের আমার ইচ্ছে নেই, আর আমার ফ্যামিলিরও নেই, কারোরই নেই। আর এই বয়সে কেউ যেন বিয়ে করেও না, মানুষ মাত্রই তো ভুল করে। এখন তো অনেক মানে আমার মতো মেয়ে আছে যাদের বিয়ে হয়ে গেছে অলরেডি, পালিয়ে টালিয়ে, বা অনেকজন আর বাড়ি থেকেই দিয়ে দিয়েছে। তো আমি সেরকম না, আমার বাড়ি একদমই আলাদা, আমি যখন করবো তখন দেবে। তো চলো গাইজ, আর বেশি বক না করে ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয় সেটা আগেই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। তো কেমন লাগলো বিয়ের এই ছোট্ট প্র্যাঙ্কটা, আর আমাকে মানে বিয়ের সাথে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।